আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দুপুরে রান্নাবান্না করছি। এক চুলায় হচ্ছে ভাত বসিয়েছি, আরেক চুলায় বেগুন হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। তো কালো গোল যে বেগুনগুলো আছে বড় বড়, ওগুলো হচ্ছে রান্না করলে বেশি ভালো লাগে না, কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে ভাজি করলে ভালোই লাগে খেতে। পাশের চুলে হচ্ছে ভাত হচ্ছিল, আর এদিকে বেগুনটাও ভাজা হচ্ছিল। তো বেগুনটা এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছিলাম। এই বেগুনটা ভাজি করে খেতে অনেক মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালোই লাগে। এটা আমার ভাতটা হয়ে গেলে তো পাশের চুলে হচ্ছে আমি প্রায় আরেকটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে এখানে হচ্ছে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করব। তো চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিব হলুদ লবণ দিয়ে। তো এদিকে দুই চুলায় যেহেতু রান্না করছি, তাহলে একবার এই পাশ একবার ওই পাশ করে দেখা যাচ্ছে যে এই পাশে একবার বেগুন উল্টে দিচ্ছি, ওই পাশে আবার কড়াইটা বসিয়ে গরম করে নিচ্ছিলাম যাতে চিংড়ি মাছগুলো ভাজা করতে পারি। তো ওগুলোকে এখন হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আমি হলুদটা তেলের মধ্যে দিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর কি। এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল চিংড়িগুলো, আর এই বরবটির তরকারিটা অনেক মজা হয়েছিল। এখন উল্টে পাল্টে হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিব, আর এই পাশে হচ্ছে আমার বেগুনগুলো হয়ে গিয়েছিল। বেগুনগুলোকে এখন তুলে নিচ্ছি লাল লাল করে। বেগুন ভাজা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। একটা বেগুন কেটেছিলাম, অনেকগুলো হয়েছে, অনেক বড় বড় বেগুন ছিল। তো বাকি বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে বরবটিটাও দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখন বরবটিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আদা রসুন হলুদ লবণ মরিচ দিয়ে দিব। আসলে যে গরম পড়েছে, গরমের মধ্যে রান্না বান্না করতে ভালোই লাগে না, তারপরেও কি করব, রান্না তো করতেই হবেই। অনেক কষ্ট হয়, এই যেই গরম, অনেক গরম। আসলে খাওয়া দাওয়ার জন্য কষ্ট করে রান্না করতে হয়। তো আমি এই জন্য গরমের মধ্যে চেষ্টা করি ঝটপট যে তরকারিগুলো আছে ওই তরকারিগুলো কেটে রান্না করা, কারণ ঝামেলার জিনিস রান্না করতে গেলে অনেক সময় রান্না করে চলে যায়, তো কষ্ট ভোগ করতে হয় বেশি। তো বরবটিটা তেমন ঝামেলার না, যেহেতু শর্টকাটে রান্না করা যায়, তো আমি শর্টকাটের তরকারিগুলোই বেশিরভাগ কিনি যাতে করে ঝামেলা কম হয়। আবার মাঝে মধ্যে ইচ্ছে হলে তখন দেখা যায় আবার ঝামেলা করে যেদিন যে বেশি ভালো লাগতেছে বা কাজ করলে বেশি খারাপ লাগবে না, তখন আমি আবার দেখা যায় শাক কিনি বা লতি এগুলো কিনে কেটে তারপর রান্না করি। তো গরমের সিজনে বেশিরভাগই ঝামেলা ছাড়া তরকারি, বেশি ঝামেলা করতে হয় না। তো এই যে পাশে চুলে হচ্ছে বেগুন ভাজা হলে আমি এখন পেঁয়াজ দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন ভেজে বেগুনের সাথে দিয়ে দিব। তো আমার তরকারিটা কষানো হওয়ার পর হচ্ছে আমি এখন ঝোল দিয়ে দিলাম আর কি। এই বরবটিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, বাসার সবাই অনেক পছন্দ করেছিল বরবটির তরকারি। এই তো এখন বরবটি চুলায় দিয়ে পাশের চুলে হচ্ছে আমি টমেটোর টক বসিয়েছি, যেহেতু ভাজা আছে একটা, তো এই সময়ে টমেটোর টকটাই বেশি ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে টমেটোর টকটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি লবণ হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে দিলাম। তো আমার কিন্তু এই টমেটো টকটা ফ্রোজেন করা ছিল, আমি এগুলোকে সিদ্ধ করে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, শুধু নামিয়ে একটু পানি দিয়ে জাল দিই হলুদ লবণ দিয়ে। তারপরে যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন শুধু ফোড়ন দিব আর কি। ফোড়ন দিব শুধু রসুন দিয়ে। এতে আমার বরবটি তরকারিটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে টকটাকে ফুটে উঠলে আমি ফোড়ন দিব। এই যে টকটাও ফুটে উঠেছে, তো এখন হচ্ছে আমি টকটাকে পাশের চুলায় একটা ফ্রাইং প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে নিব, তাহলে আমার রান্না শেষ হয়ে যাবে। আসলে গরমের মধ্যে রান্না করতে অনেক কষ্ট হয়, তারপরে ঝটপট রান্না করার চেষ্টা করেছি। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো এই যে এখন তেল গরম হওয়ার পর
রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল হলে তখন আমি টকের মধ্যে দিয়ে দিব আর কি। এই যে দিয়ে দিলাম, শেষ আমার রান্নাবান্না হয়ে গেলো। আমার টমেটো টকটাও কিন্তু খেতে মজা হয়েছিল। তো এই যে আমার আজকের রান্নাবান্না, চিংড়ি দিয়ে বরবটি, তারপরে টমেটোর টক, বেগুন ভাজা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।